হ্যালো বন্ধুরা, আমি অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের কাছে একটা গন্ধরাজ চিকেন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার এই গন্ধরাজ চিকেনের মেনুতে আছে চিকেন 1 কিলো, এইখানে হচ্ছে আমার আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিশিয়ে রসুন দিয়ে একসঙ্গে পেস্ট করা, কিছুটা কাঁচা পেঁয়াজ, টক দই, এখানে আছে আপনার গন্ধলেবু আর গন্ধলেবুর পাতা, গন্ধলেবুটা কিছুটা গ্রেট করে রাখা। এবার আমি চিকেনটাকে ম্যারিনেশন করব। চিকেনের মধ্যে টক দইটা ঢেলে দিলাম, কাঁচা পেঁয়াজটা ঢেলে দিলাম, এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দিলাম, একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আর এইখানে এই গ্রেট করা লেবুর খোসা একটু রেখেছি দিয়ে দিলাম, আর এই দুটো লেবুর পাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একবারে আমি ভালো করে একটু মেখে রাখবো, এটাকে ম্যারিনেশন করে রাখবো। চিকেনের জন্য এই মশলাটা দিয়ে সব দিয়ে আমি এটা ম্যারিনেশন করে রাখবো। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দিলাম। এইবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিই, দিলাম, গ্যাসের কড়াইটা গরম হোক, তারপর আমি তেল দেব। কড়াইটা গরম হয়ে এসেছে, এইবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, কিছুটা খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এবার এর মধ্যে আমি একটু এলাচ, দারচিনি আর সামরিচ দিয়ে দিলাম, আর একটু তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম।
করে দিই, কালারটা ভালো আসবে, আর নুন আর মিষ্টির একটু স্বাদটাও সুন্দর হবে। আমি এর মধ্যে আর জল দেব না, এইটাই আমার কষা কষা হবে, এটাই আবার আমার কষা হবে। এবার ঢাকনাটা খুলে দেখি, চিকেনে অনেকটা জলও বেরিয়েছে, চিকেনটা সেদ্ধ হয়ে এসছে। চিকেনটা একটু সেদ্ধ হোক। চিকেনটা আর থাকবো না, এবার চিকেনটা আমি এইভাবে খোলা থাকবো। চিকেনটা আবারও একটু নেড়ে দিই যাতে তলায় না পড়ে যায়। আর থাকবো না, এটা এইভাবে ফুটে করবে, একটু ঘন ঘন হলে। এইবার আমি গ্রেভিটা আর একটু থিকনেস আসার জন্য, একটু ঘন করার জন্য আমি এর মধ্যে একটু চাল মগজ আর কাজু বাটা ভালো করে নেড়ে নামিয়ে নেব। কেউ চাইলে এর মধ্যে একটু ফেস ক্রিমও দিতে পারেন, কারণ আমার ফেস ক্রিম নেই, তাই আমি এর মধ্যে ফেস ক্রিম দিলাম না। আমার এটা হয়ে গেছে, এবার আমি এটা নামাবো। এই আমার রেডি গন্ধরাজ চিকেন, এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই আমার গন্ধরাজ চিকেন রেডি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। নমস্কার। এই হচ্ছে আমার গন্ধরাজ চিকেন। এই চিকেনটি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং খাবেন, খেয়ে দেখবেন অসাধারণ লাগে, এবং আমাকে এটা জানাবেন। আমাকে অনেক অনেক লাইক শেয়ার করে আমাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। এইবার চিকেনটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। কেউ চাইলে এর মধ্যে একটু ফেস ক্রিমও দিতে পারেন, কারণ আমার ফেস ক্রিম নেই, তাই আমি এর মধ্যে ফেস ক্রিম দিলাম না। আমার এটা হয়ে গেছে, এবার আমি এটা নামাবো।
এই আমার রেডি গন্ধরাজ চিকেন। এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই আমার গন্ধরাজ চিকেন রেডি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। নমস্কার। এই হচ্ছে আমার গন্ধরাজ চিকেন। এই চিকেনটি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং খাবেন, খেয়ে দেখবেন অসাধারণ লাগে এবং আমাকে এটা জানাবেন। আমাকে অনেক অনেক লাইক শেয়ার করে আমাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।